হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের অর্থাৎ রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের চতুর্থ চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কতগুলো ম্যাথ সহ কতগুলো প্রবলেম আমরা সলভ করব আজকের এই ক্লাসে। তো কিছুদিন পরেই তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এই টপিকগুলো, অর্থাৎ আজকে যে টপিকগুলো দেখাবো, বেশি দেখাবো না, যে কয়েকটা টপিক দেখাবো ওই টপিকগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসে। তোমরা যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো দেখবা ওই কোয়েশ্চেন গুলো ঘুরে ফিরে বারবার রিপিট হচ্ছে আর কি। তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আজকে টপিকটা ইম্পর্টেন্ট, বা আজকে প্রবলেম গুলো যে সলভ করো ওইগুলো ওই রিলেটেড ইম্পর্টেন্ট। তো তোমরা আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে। তো দেখো ভাইয়া, আমাদের আহ, প্রথম যে কোয়েশ্চেনটা আছে, A2 + B2 রিঅ্যাকশন করে 2AB হয়। আচ্ছা, এখানে হয়তো আমি এখানে লিখতে পারিনি ভালো করে, আমি নিচে একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। বলা আছে প্রথমে A2 + B2 এই দুইটা রিঅ্যাকশন করে আর 2AB হয়। হ্যাঁ, 2AB হয়। এখন এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক হচ্ছে ক্যাপি দেওয়া আছে। আচ্ছা, আরেকটা রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে এটা AB রিঅ্যাকশন করে, এটা উমুখী চিহ্ন হবে, যদি কোয়েশ্চেনে উমুখী চিহ্নই ছিল, আমি তুলতে পারিনি। তো হাফ হাফ অফ A2 প্লাস হাফ অফ B2, ঠিক আছে। আচ্ছা, এটার ক্যাপি হচ্ছে ক্যাপি, সাম্যধ্রুবক ক্যাপি হলে এই বিক্রিয়াটার সাম্যধ্রুবক কত, এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তো চলো, আমাদের ওই যে ভরক্রিয়ার সূত্র অনুসারে আমরা যে সাম্যধ্রুবক শিখেছিলাম সেটা কি ছিল ভাই বলো। এবং এই কোয়েশ্চেনটা কিন্তু কুয়েট 19-20 সালে ভর্তি পরীক্ষায় আসছিল, রিটেনে আসছিল এই কোয়েশ্চেনটা। তখন রিটেন ছিল আর কি কুয়েটে, যখন কুয়েট ইন্ডিভিজুয়ালি পরীক্ষা হতো, তখন ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ছিল না আর কি তখন। তো এটার জন্য ভাইয়া তুমি যদি ক্যাপি লিখো তাহলে হবে কি বলতো, ভরক্রিয়া সূত্র হিসেবে আমরা কি জানি, উপরে হয় উৎপাদ, নিচে হয় কি বিক্রিয়ক। তো এবি কি হবে ভাই বলো। এবি হবে ক্যাপি যেহেতু বলছে, তো আমরা এখানে অবশ্যই আমরা তো জানি সাম্যদ্রবক দুই ধরনের, একটা হচ্ছে আংশিক চাপের সাম্যদ্রবক, আর একটা হচ্ছে মোলার সাম্যদ্রবক। তো এটা ক্যাপি যেহেতু আছে, তার মানে আমরা এবি আর আংশিক আংশিক চাপ লিখতে হবে, মানে পি অফ এবি, তাই না, পি অফ এবি। তারপর এই যে মানে এখানে যে সহগটা থাকবে, এই সহগটা কি হবে, স্কয়ারে চলে যাবে। আর নিচে হবে বিক্রিয়ক A2, তাহলে A2 এর আংশিক আংশিক চাপ কি হবে, পি অফ A2 ইনটু হবে বি এর আংশিক চাপ, মানে পি অফ B2। এখানে তো 1 1 করে আছে, এজন্য আর কিছু হবে না। এটা হচ্ছে এই যে কেপি, যে সাম্যদ্রবক তোমার কথা বলেছিল, এই যে কেপি হচ্ছে এটা। এবার এই বিক্রিয়ার জন্য সাম্যদ্রবক কি হবে, আমরা ধরে নিলাম এই বিক্রিয়ার জন্য সাম্যদ্রবক হচ্ছে কেপি প্রাইম, ঠিক আছে। আমরা ধরে নিলাম এটা। তো কেপি প্রাইম ইকুয়ালস টু কি হবে বলো। এখানে উৎপাদ কি, এখানে উৎপাদ কিন্তু এইটা আর হচ্ছে এইটা, তাহলে উৎপাদটা সবসময় উপরেই হবে। তো হবে পি অফ A2, তাই না। আর এই যে সহগ আছে হাফ, তো হাফটা চলে যাবে কোথায় হবে, পাওয়ার। সেম ভাবে এটা, সরি প্লাস হবে না, এটা ইনটু হবে, ইনটু পি অফ B2, এটাও হাফ আছে, হাফটা উপরে চলে যাবে। আর এই যে এবি যেটা, এবার এবি কিন্তু, এই যে এবিটা কি, এইবার এবিটা কিন্তু বিক্রিয়ক, তো এটা নিচে চলে যাবে, পি অফ এবি। আচ্ছা, আচ্ছা দেখো, তোমরা যদি একটু চিন্তা করো, আমি যদি এটাকে 2 দিয়ে গুণ দেই, হ্যাঁ, 2 দিয়ে যদি গুণ দেই তাহলে কি হবে। 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে কি ব্যাপারটা এরকম হবে না, তুমি একটু দেখো তো ভাইয়া চিন্তা করে। আহ যদি আমরা 2 দিয়ে গুণ দিয়ে দেই, মানে পুরাটাকে, পাওয়ারটাকে, তাহলে তাহলে নিচে কি হবে, পি অফ এ বি স্কয়ার, তাই না, স্কয়ার হয়ে যাবে। আর এখানে কি হবে বলো, পি অফ A2, তো 2 দিয়ে গুণ দিচ্ছি যেহেতু, তাহলে 2/2 1 হয়ে যাবে। পি অফ A2 শুধুমাত্র থাকবে। কিন্তু এখানেও তো এই যে এখানে 2 2 কাটা যাবে, এই যে স্কয়ার, মানে 2 দিয়ে গুণ দিলে আর কি পাওয়ারে, তাহলে পি অফ B2। তাহলে দেখো আমরা কি করলাম, এখানে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে 2 দিয়ে যদি গুণ দিয়ে দেই, এটা তো আমাদের হয় নাই, কাজটা কি উচিত হয়েছে, হয় নাই। তো কাজটাকে ব্যালেন্স করার জন্য আবার কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না। ভিতরে আমরা 2 দিয়ে গুণ করছি, কিন্তু উপরে আবার কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তারপরে এই যে দেখো ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা, হ্যাঁ, এটা কি আমরা এটা উল্টা ভার্সন না। এই যে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো একটু একটু খেয়াল করো। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা, এই জিনিসটার কি উল্টা ভার্সন এখানে দেওয়া আছে না। তো উল্টা ভার্সন যদি হয়, এই যে ব্র্যাকেটের ভিতরেরটা, এটা কি ভাই আমরা, এখানে একটু লিখি,
এটা কি আমরা এভাবে লিখতে পারি না যে Kp প্রাইম ইকুয়ালস টু 1 বাই Kp, লিখতে পারি কিনা বলো? 1 বাই Kp লিখতে পারি কিনা? লিখতে পারি কিন্তু। এটার উপরে হবে হাফ, তাই না? তো হাফটাকে কিন্তু আমরা চাইলে কি লিখতে পারি? রুট লিখতে পারি। তার মানে Kp প্রাইম ইকুয়ালস টু হবে 1 বাই রুট ওভার Kp। এটাই হচ্ছে আমাদের নতুন যেই বিক্রিয়াটা ছিল, এই বিক্রিয়াটা সাম্যদ্রবক, মানে হচ্ছে এই বিক্রিয়া সাম্যদ্রবক, এই যে এই বিক্রিয়া সাম্যদ্রবক, ঠিক আছে? কোনটা হবে? এই বিক্রিয়া সাম্যদ্রবক হবে এই যে নিচেরটা, সম্পর্ক আর কি। ওই Kp এর সাথে নতুন যে রিঅ্যাকশনটা, অর্থাৎ উল্টা রিঅ্যাকশনটা যে সাম্যদ্রবক, সেটা হবে Kp প্রাইম ইকুয়ালস টু 1 বাই রুট ওভার Kp। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এরকম এই টাইপের মানে একটা রিলেশন দেওয়া থাকবে, ওইটার উল্টা বা কিউব বা বর্গমূল এরকম ভাবে রিলেশন একটা দেওয়া থাকবে, তোমাকে ওই রিলেশনটা বের করতে হবে যে আসলে এটা কি হইছে, নতুন সাম্যদ্রবকটা কি হবে, একটা থেকে আরেকটা বের করতে হবে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো শুধু কুয়েটে না, তোমরা ডাবি ভর্তি পরীক্ষাও কোয়েশ্চেন দেখলে পাবা, রিটেনে পাবা, অথবা এমসিকিউ তে পেতে পারো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এখানে বলা আছে মার্কারি অক্সাইড তাপে নিম্নের বিক্রিয়া অনুসারে ভাঙলে এ প্রক্রিয়াটির সাম্যাঙ্ক কিভাবে প্রকাশ করা যায়? মানে এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, এই বিক্রিয়াটা সাম্যদ্রবক কোনটা হবে? হ্যাঁ, এই যে এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে, আমি এখানে আসলে তুলতে পারি নাই, নিচে নিচে লিখে। আহ এটা মানে হচ্ছে তোমার Hg2, এটা স্কয়ার উপরে, অক্সিজেন স্কয়ার উপরে, নিচে হচ্ছে AgO অল স্কয়ার নিচে। আচ্ছা, আমি তোমাদের সুবিধার জন্য এখানে একটু লিখে দিই কষ্ট করে। কে ইকুয়ালস টু হবে এখানে এই যে Hg, হ্যাঁ, এটা 2 ইনটু হচ্ছে অক্সিজেন, আর নিচে হচ্ছে AgO এটার স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এ নাম্বার অপশন, ঠিক আছে? আর বি নাম্বার অপশনটা হচ্ছে কে ইকুয়ালস টু Hg ইনটু অক্সিজেন আর ডিভাইডেড বাই AgO। এটা হচ্ছে বি নাম্বার অপশন, ঠিক আছে? এটা হচ্ছে বি নাম্বার অপশন। আর সি ডি তো ঠিকই আছে, তাই না? আমি সুবিধার জন্য অপশনগুলো লিখে দিলাম। আচ্ছা, শুরুতে তোমরা কি দিবা? এই রিঅ্যাকশনের জন্য তুমি যদি সাম্যদ্রব্য বের করো, তোমরা চোখ বন্ধ করে লিখে দিবা কে ইকুয়ালস টু কি হচ্ছে, তোমাকে শিখেছি ভরক্রিয়ার সূত্র। উপরে কি থাকে? বিক্রিয়ক, সরি, উপরে উৎপাদ, উৎপাদ কি আছে? মার্কারি, এর সহগ আছে 2, তো সহগ হয়ে যাবে স্কয়ার ইনটু কি হবে? অক্সিজেন, অক্সিজেনের সহগ তো নাই, সরি। আর নিচে কি হবে? HgO, এখানে এই যে বিক্রিয়কের সহগ আছে 2, তো 2টা হয়ে যাবে পাওয়ারে। তোমরা সবাই এইটাই অ্যান্সার করবা। তো এটা অনুসারে অ্যান্সার সঠিক হওয়ার কোনটা কোনটা? এ। কিন্তু ভাইয়া এ নাম্বার অপশন সঠিক না। তোমরা সবাই ভুল করে এই কোয়েশ্চেনটাই, মানে এ নাম্বার অপশনটাই চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে খুশিতে চলে আসবা। কিন্তু আসলে এটা তো অ্যান্সার না। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এই যে দেখো, আমার কাছে যেই ইয়াটা দেওয়া আছে, বিক্রিয়কটা, এটা কি? এটা কঠিন স্টেটে সলিড, এই যে ব্র্যাকেটে লিখে আছে সলিড, এরপর এখানে ব্র্যাকেটে লিখে আছে লিকুইড, আরেকটা ব্র্যাকেটে লিখে আছে এস, গ্যাসীয়, তাই না? তো এটার জন্য আমাদের কি হবে? এই যে সাম্যাঙ্ক সাম্যাঙ্ক আমাকে বের করতে বলছে। তো এই সাম্যাঙ্কটা শুধুমাত্র গ্যাস দশার জন্য প্রযোজ্য। কি দশার জন্য ভাইয়া? গ্যাস দশার জন্য প্রযোজ্য, লিকুইড দশার জন্য হবে না, ঠিক আছে? লিকুইড দশার জন্য হবে না। তার মানে এই যে সাম্যাঙ্ক, হ্যাঁ, এই যে সাম্যাঙ্ক এটা সব দশার জন্য হবে না, কঠিন দশার জন্য প্রযোজ্য না। কি দশার জন্য? একুয়াস অথবা অথবা গ্যাসীয়, ঠিক আছে? এই দুই দশার জন্য হচ্ছে সাম্যাঙ্ক প্রযোজ্য। তবে এখানে দেখো বিক্রিয়কটা সলিড আছে, তাহলে এটার জন্য প্রযোজ্য হবে না। এটা লিকুইডে আছে, লিকুইড প্রযোজ্য হবে না, ইকুয়াস থাকলে হবে। এই যে অক্সিজেন একমাত্র আছে, তার মানে এখানে সাম্যদ্রব্যক কে ইকুয়ালস টু কি হবে? শুধুমাত্র অক্সিজেন। আর অক্সিজেনের তো কোনো সহগ নাই, তাহলে পাওয়ার হবে না। তার মানে এটা হবে সঠিক অ্যান্সার। এটা কোথায় আছে? এই যে ডি নাম্বার অপশনে আছে। তার মানে আশা করি এটা আর ভুল করবা না। সাম্যাঙ্ক কাদের জন্য প্রযোজ্য? ইকুয়াস দশা অথবা গ্যাসীয় দশা, এই দুই দশার জন্য প্রযোজ্য। সলিড দশা কিংবা লিকুইড দশার জন্য সাম্যাঙ্ক প্রযোজ্য নয়। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে তোমাকে এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, W প্লাস 2x বিক্রিয়া করে 2y এবং 3z তৈরি করে। এখানে বলছে এই সাম্যদ্রব্যকের Kc এর একক হয়। এখন তোমরা এই যে হাজার শ্রেণীর বইয়ে লেখা আছে Kp ও Kc এর একক নাই, এর একক নাই, এটা লেখা আছে Kp এবং Kc এর একক নাই। কিন্তু তোমাকে যদি স্পেসিফিক রিঅ্যাকশন দিয়ে দেয়, তখন তোমাকে এই
মানে কেপি অথবা কেসির একক লিখতে হবে, ঠিক আছে? একক এমনিতে ইন জেনারেল ধরা হয় নাই, এটা হচ্ছে 14 সালে আসছিল এটা, এই কোয়েশ্চেনটা। চলো আমরা এটা সলভ করি। আমাকে কি করতে হবে? আগে ভর ক্রিয়ার সূত্র লিখতে হবে, ঠিক আছে? ভর ক্রিয়ার সূত্র। তাহলে এই রিঅ্যাকশনের জন্য ভর ক্রিয়ার সূত্র কি হবে ভাই বলো তো? কেসি এর জন্য কি হবে বলো? উপরে কি হবে? বিক্রিয়ক, নিচে কি হবে? সরি আবার ভুল বললাম। উপরে হবে উৎপাদ, নিচে হবে বিক্রিয়ক। উৎপাদ, উৎপাদ কি আছে? ওয়াই আর জেড। তাহলে আমরা লিখবো এখানে কি? ওয়াই লিখবো, তারপর ওয়াই এর সহগ কত? 2, 2 চলে যাবে স্কয়ারে, ইনটু জেড লিখবো, জেড এর সহগ হচ্ছে 3, 3 চলে যাবে পাওয়ারে। এরপরে আবার বিক্রিয়ক, বিক্রিয়ক তো কি আছে? ডাব্লিউ আর এক্স। তো ডাব্লিউ তো সহগ নাই, ডাব্লিউ হবে। আর এক্স এর সহগ 2, এক্সটা চলে যাবে পাওয়ারে, ঠিক আছে? তো আমরা বলো এই যে ব্র্যাকেটে লিখলাম কেসি, কেসি কি মোলার সাম্যদ্রব্যক না? আর এই যে থার্ড ব্র্যাকেটে দিয়ে কি বোঝাবে? এটা দিয়ে বোঝায় ঘনমাত্রা। তো ঘনমাত্রার একক কি বলো? একক কি? মোলারিটি না? মানে মোল পার লিটার, এটা কি একক না? মোল পার লিটার। আশা করি জানো এটা, এটা জানা উচিত তোমাদের। তাহলে এই যে ওয়াই এর একক আমরা কি লিখতে পারি বলো? সরি, ওয়াই এর একটা কি আমরা লিখতে পারি না ভাবে? ওয়াই স্কয়ার, তার মানে কি? মোল পার লিটার স্কয়ার, তাই না? মোল, তাহলে মোল পার লিটার স্কয়ার হলে কি হবে? মোল স্কয়ার হবে আর লিটার পার স্কয়ার হবে, তাই না? এটা হবে না? এই যে স্কয়ার করে দুইটাকে স্কয়ার করে দিলাম, ইনটু এখানে কি হবে? জেড কিউব, তার মানে কি? মোল কিউব আর হচ্ছে লিটার পার কিউব, এটা হবে না? দুইটাকে কিউব করে দিলাম। আর নিচে আছে শুধু ডাব্লিউ, তো ডাব্লিউটা কি হবে? শুধু মোল পার লিটার, এটা হবে মোল এল ইনভার্স 1 ইনটু এক্স স্কয়ার, মানে কি হবে? মোল ইনটু সরি মোল স্কয়ার লিটার পার 2, এটা হবে, তাই না? আচ্ছা, তো দেখো ভাইয়া আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি। এই যে মোল স্কয়ার আর এই যে মোল স্কয়ার, এটা কেটে দিতে পারি, তাই না? এই যে লিটার ইনভার্স 2, এই যে লিটার ইনভার্স 2, এটাও কেটে দিতে পারি। উপরে কি আছে? মোল কিউব, নিচে কি আছে? মোল। তো মোল কিউব আর মোল কেটে দিলে কি হবে বলো? দেখো উপরে কি আছে? মোল কিউব এল ইনভার্স 3, আর নিচে কি আছে? মোল এল ইনভার্স 1, তাই না? তো মোল আর মোল কিউব কেটে দিলে কি হবে? মোল স্কয়ার, তাই না? তো লিটার ইনভার্স উপরে গেলে কি হবে দেখো? এখানে আছে এল মাইনাস 3 আর নিচে কি আছে? এল ইনভার্স, তাই না? তাহলে এটা কি হবে? এল মাইনাস 3 আর মাইনাস 1 উপরে গেলে হয়ে যাবে প্লাস 1, তাহলে কি হবে? এল ইনভার্স 2, তার মানে মোল স্কয়ার এল ইনভার্স 2 হবে। যে কথা হচ্ছে এল তো ভাই এখানে নাই। আচ্ছা, নাই আছে। তোমাদের মনে রাখা উচিত 1 লিটার আর 1 ডেসিমিটার কিউব এটা একই জিনিস। এটা মনে রাখতে হবে। 1 লিটার আর 1 ডেসিমিটার কিউব যে পরিবেশ রসায়নের যে আয়তন কনভার্সন এটা পড়তো। 1 লিটার আর 1 ডেসিমিটার কিউব একই জিনিস। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে মোল স্কয়ার আর লিটার ইনভার্স 2 তো আমরা লিখতে পারি ডেসিমিটার কিউব, তাই না? লিটারকে আমরা লিখলাম কি? ডেসিমিটার কিউব। আবার উপরে কি আছে? -2 আছে। তাহলে আমরা যদি গুণ দিয়ে দেই তাহলে কি হবে বলো? মোল স্কয়ার ডেসিমিটার, তো এই যে -3 দুগুণে 6, এই যে আমি এখন একটু ইয়া করে দিই, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মোল স্কয়ার ডেসিমিটার ইনভার্স 6, এটা কই আছে? একটু খেয়াল করো, এটা আমাদের বি নাম্বার অপশনে আছে। মোল স্কয়ার ডেসিমিটার ইনভার্স 6, এটা হবে আমাদের এই বিক্রিয়ার জন্য কেসি এর একক। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে এইচডব্লিউ দিলাম, এই বিক্রিয়ার জন্য কেপি এর এককটা বের করো। কেপি এর এককটা কি হবে এটা বের করো, এটা হচ্ছে এইচডব্লিউ। এটা করে তোমরা কমেন্টে আমাকে অ্যানসার জানাইও। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন দেখো। এখানে বলছে নিচের কোন বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি সমান হবে? আচ্ছা, আগে তোমাকে জানতে হবে কেপি কেসির আসলে সম্পর্কটা কি। সম্পর্কটা কি বলো তো, মনে আছে কিনা তোমাদের? মনে করে ট্রাই করো। ক্যাপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন, এটা ছিল। আশা করি মনে পড়ছে এখন। ডেল এন কি ছিল? উৎপাদের মূল সংখ্যা। আমি লিখে দিই, ডেল এন ইকুয়ালস টু উৎপাদের উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। বিক্রিয়কের মূল সংখ্যা। আচ্ছা, তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো, যদি ক্যাপি ক্যাপি আর কেসি কখন সমান হবে? ক্যাপি ইকুয়াল টু কেসি, এটা কখন হবে? কখন হবে? কখন? কখন? এটা কখন হবে? যদি তুমি একটা জিনিস চিন্তা করো, ডেল এন এর মান যদি 0 হয়, হ্যাঁ? ডেল এন এর মান যদি 0 হয়, তাহলে তাহলে কি হবে দেখো? কেপি ইকুয়াল টু কেসি আর টি পুরোটার পাওয়ার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না?
তো পুরোটার পাওয়ার 0 হয়ে গেলে সামথিং এর পাওয়ার 0 হলে এই পুরো ভ্যালুটা কি হয়ে যাবে তখন? এই যে এই পুরো ভ্যালুটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তখন আমার থাকবে কি? Kp = Kc। তার মানে কখন Kp = Kc হবে? কখন? অ্যান্সার হচ্ছে যখন del n এর মান 0 হবে। তো del n এর মান কখন 0 হবে? যখন উৎপাদের মূল সংখ্যা আর বিক্রয়কের মূল সংখ্যা সমান হবে, মানে n of product equals to n of reactant, মানে উৎপাদের মূল সংখ্যা np এবং বিক্রয়কের মূল সংখ্যা nr, এই দুটো যখন সমান হবে তখনই del n 0 হবে এবং del n 0 হলেই kp আর kc সমান হবে। তো এখানে দেখো তো কোথায় এই আমার যে চারটা অপশন আছে এর মধ্যে কোন অপশনের মধ্যে kp কে সমান? দেখো n নম্বর অপশনে বিক্রিয়কে আছে কয় মূল? 1 মূল। উৎপাদে আছে কয় মূল? 2 মূল। এখানে তো বিক্রিয়কের আর উৎপাদের মূল সংখ্যা সমান না। তার মানে এখানে del n এর মান 0, del n not equals to 0 এখানে। বি নম্বর অপশনে দেখো বিক্রিয়কে আছে, এখানে আছে 1 মূল, এখানে আছে 3 মূল, 4 মূল, এখানে আছে 2 মূল। তো এখানে কি del n এর মান not equals to 0। সি নম্বর অপশনে দেখো উৎপাদে বিক্রিয়কে আছে 2 মূল, 2Hi 2 মূল, এই যে 2 মূল। আর উৎপাদে আছে কয় মূল? H2 আর আয়োডিন, এখানে 2 মূল। তার মানে এখানে del n এর মান কি? 0, তাই না? নিচেরটা খেয়াল করো, এখানে হচ্ছে 2 মূল বিক্রিয়কে, আর এখানে হচ্ছে কয় মূল? 1 মূল। এখানে তো del n এর মান তো 0 হবে না, তাই না? 0 হবে না। তার মানে আমার একটা অপশন অর্থাৎ এইটাই যে 2Hi H2 প্লাস I2, তাই না? এই যে দেখো এখানে কয় মূল? 2 মূল। আর এই যে দেখো এখানে 1 মূল প্লাস 1 মূল, 2 মূল। এই যে 2 মূল। যেহেতু এখানে বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা সমান Np = Nr, এজন্য কি হবে? del n এর মানটা 0 হবে। del n এর মান 0 হলেই কি হবে? Kp আর Kc সমান হবে। তো এটাই ছিল আজকের এই 4টা কনসেপ্ট। আশা করি Kp এবং Kc নিয়ে তোমাদের বা এটা নিয়ে তোমাদের আর প্রবলেম হবে না। এখন আ তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারো। আরেকটা কথা হচ্ছে তোমরা কেমিস্ট্রির কোন টপিকটা নিয়ে ভয় পাও বা কোন টপিকটা তোমাদের বুঝতে অসুবিধা হয় বা তোমরা কোন টপিক সম্পর্কে ভিডিও চাও বা ক্লাস চাও, এটা আমাকে কমেন্টে জানাতে পারো। তোমরা যেই টপিক সম্পর্কে বলবা আমি তোমাদেরকে সেই টপিক সম্পর্কেই জানানোর একটু চেষ্টা করব। তো তোমরা যারা এতক্ষণ ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন টপিকের কোন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।